জামাত ইসলাম কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে? এই জান্নাতের টিকিট বিক্রি করে বাংলাদেশে আবার নতুন করে একটি রাজনৈতিক দল কোন ইসলাম প্রচার করবে? কিন্তু তারপরেও তারা কেন জানি হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব, যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন, কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে। যে কথাটি আজকে যে রাজনৈতিক দল সম্পর্কে এখানে অনেকে বললেন, খায়রুল কবির খোকন সহ সবাই, তারা যে বললেন যে জান্নাতের টিকিট দিতে হবে ওই তাকে ভোট দিলে পরে, তো এইটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে তাদের অন্ধকার যুগে করেছে। জামাত ইসলাম কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে বাংলাদেশে? আমার তো তাই মনে হয়। বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাড়িপাল্লায় সামনে যদি ভোট দিলে পরে এটি আপনি বেহেশতের রাস্তা সুগম করলেন। তাহলে আর এই দেশে তো, এই দেশ হচ্ছে প্রায় 92-93% মুসলমানের দেশ। এটা তো হাজার বছর আগে এখানে যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওলেমা, মাশায়েখ, পীর কত কষ্ট করে এসে এখানে ইসলাম প্রচার করেছেন, এবং তারা ইসলাম প্রচার করতে গিয়ে মানুষকে কত সেবা দিয়েছেন। তাদের যেখানে যেখানে তারা ইউনিভার্সিটি এবং মাদ্রাসা তৈরি করেছেন তার সামনে মানুষের সেবা দেওয়ার জন্য তারা কত বড় বড় পুকুর কেটেছেন, মসজিদ নির্মাণ করেছেন, এবং সেখানে গরিব ছাত্রদেরকে বিনা পয়সায় সেই সব মাদ্রাসায় আপনার লেখাপড়া করানো যেত। আপনি কি বলে যে যদি মাজারে যান, রাজশাহীর বাঘা মাজারে যদি যান, বা বাংলাদেশের প্রতি অধিকাংশ যারা আজ থেকে 800-900 বছর আগে এসে ইসলাম প্রচার করেছেন, তারা তো করেছেন একটা মানবতার বাণী নিয়ে এসছেন। ইসলামের প্রকৃত যে বাণী, মানবতার বাণী নিয়ে ইসলাম প্রচার করে বাংলাদেশকে তারা ইসলামের আলোয় আলোকিত করেছেন। আবার নতুন করে একটি রাজনৈতিক দল কোন ইসলাম প্রচার করবে? এবং তারা এমন ভাবে প্রচার করছেন যেখানে বিভ্রান্তি আসছে, যেখানে আল্লাহর একাত্মবাদ, তৌহিদ, এই তৌহিদের জন্য দেশের ইসলামে বিশ্বাসী মানুষ জীবন দিতে পারে, সেখানে আরেকটি কোনো ধারা আপনারা কি নিয়ে আসবেন যাকে তাকেও মানে মানতে হবে? একেবারে বড় বড় যারা আছেন, ধর্মের যারা বড় বড় বাণীবাহক আছেন তাদের মতো করে, এটা কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে? মওদুদিবাদ, এটা দেশের মানুষ কখনোই মানবে না, এটা কখনোই এটা সম্ভব হবে না। তাই অত্যন্ত সতর্ক হয়ে কথা বলুন, পরিমাপ করে কথা বলুন, যাতে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা মুছে না যান। একবার আপনাদের কৃতকর্ম হয়তো মানুষ ভুলে না গেলেও কিছু মনে করছে না এখন, কারণ 71 সালে যে ঘটনাটাই যারা ঘটিয়েছে তারাও মুসলমান ছিল, কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কি অত্যাচার করতে পারে? একজন মুসলমান আরেকজন মুসলমান মেয়েকে কি তার শ্লীলতাহানি করতে পারে? আর এটাকে যারা সাপোর্ট করে তারা কি ভালো মানুষ? তো এই ধরনের অপরাধের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে। তো সুতরাং সেটাকে কাটানোর এখনো চেষ্টা করুন। আর একটা কথা এখানে অনেকেই বলেছেন, এবার কোরআন শরীফের আয়াত থেকে বলেছেন বা হাদিসের আয়াত থেকে বলেছেন যে ইসলামের সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইসলামের যে মূল নীতি, সেখানে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে ইসলাম মুনাফিককে একেবারেই টলারেট করে না। কাফেরকে সম্ভাবনা থাকে তাকে ইসলামী শিক্ষা দেওয়ার পর সে পরিবর্তন হতেও পারে, কিন্তু মুনাফিক ওতে ইসলামের নাম নিয়েই ইসলামের ক্ষতি করবে। কারণ মুনাফিক হচ্ছে অত্যন্ত ডেঞ্জারাস। যাক, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, তবে এদের সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে, বুঝতে হবে। ধর্ম প্রত্যেক মানুষের অন্তরের ব্যাপার, শ্রদ্ধার ব্যাপার, মূল্যবোধের ব্যাপার। আমি ভালো, আমাকে ভোট দিলে পরে বেহেশতে যাওয়া সহজ হবে, এইটা কিন্তু এক ধরনের আমি বলবো প্রতারণা,
কারণ এখানে যাদেরকে বলছেন তারাও মুসলিম, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশ। সুতরাং আপনারা সাধারণ মানুষ যা চাচ্ছে, এই যে আজকেও তো অনেক পত্রিকায় দেখলাম পিআর নিয়ে, সেখানে সাধারণ মানুষ প্রায় 50% উপরে মানুষ তারা পিআর সম্পর্কে কিছু জানে না। অনেক পত্রিকা আছে, দেখো অনেক পত্রিকায় আছে। তো আপনারা জোর করে যে জিনিসটা সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই, মানুষের কোনো অভিজ্ঞতা নাই, তাকে আপনারা চাপিয়ে দিতে চাচ্ছেন শুধুমাত্র নিজেদের মানে ক্ষোভের জোরে, বা মানে কেউ মানতে চায় না কিন্তু মানতেই হবে। এটা তো গণতন্ত্র না। আপনারা তো গণতন্ত্রের কথাও বলেন, কিন্তু আপনাদের আমি যে কয়েকটি লিটারেচার বই পড়েছি ওখানে গণতন্ত্রের কোনো বালাই নেই। তো সেইটা আপনারা কেন এটা জোর করে করতে চাচ্ছেন? আবার জুলাই সনদ এর জন্য যে গণভোট, এই গণভোট আপনারা আবার নভেম্বরে চাচ্ছেন। অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট হবে। তাহলে আপনার কি হবে? সময় বেশি লাগছে না, একই খরচে হয়ে যাবে। আপনার যদি নভেম্বরে গণভোট করেন, এইটার জন্য যে প্রস্তুতি, তাহলে আপনার জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নাই। যদি নভেম্বরে আপনি পিআর করেন, তাহলে আপনাকে একেবারে কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন? এটা অনেক আলাপ আলোচনা, অনেক যুক্তিতর্ক, অনেক বাদানুবাদ, অনেক আর্গুমেন্টের পরে জুলাই সনদের জায়গায় সবাই একটা ঐক্যমতে আসার করেছেন, একটা প্রচেষ্টা চালিয়েছেন, ঐক্যমতে আসছেন। তো সেই ক্ষেত্রে আবার আরেকটা শর্ত দিয়ে এটাকে একটা বিশৃঙ্খল তৈরি করা, এটা জনমনে একটা বিভ্রান্তি তৈরি করাটা কেন? এই প্রশ্ন তো আজকে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। যে কাজটি সহজ হবে, যে কাজটি সহজসাধ্য হবে, যে কাজটি ভোটারদের, জনগণের দ্রুত সমাধান করা সম্ভব হবে, সেই কাজটিকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে সবাই একমত হচ্ছেন একই দিনে পার্লামেন্ট নির্বাচন এবং গণভোট হয়ে যাবে একই ব্যালটে বা একই সময়ে, ব্যালট একটা হোক বা দুইটা হোক, যাই হোক, একই দিনে একই সময় তারা যখন ভোট দিতে যাবে তখনই দেওয়া হবে। তো সেই সময়টা, সময় বাঁচিয়ে এই কাজটা হচ্ছে। তা না করে আপনি নভেম্বরে, আপনার একটা জাতীয় যে কোনো নির্বাচন গণভোট করলেও তো তার একটা প্রস্তুতি আছে। আপনি এটা অক্টোবর, আগামী মাস নভেম্বর, তো আপনি আগামী মাস নভেম্বরে একটা গণভোট তৈরি করতে গেলে এর যে আয়োজন, এর যে প্রস্তুতি, এটা মানে সারা দেশের মানুষকে এই সম্পর্কে সচেতন করা, ওটা তো এক মাসে সম্ভব নয়। কিন্তু আপনারা জবরদস্তি করে বলছেন এটা আগাম দিতে হবে। কেন? মানুষ তো এই প্রশ্ন আপনাদেরকে করছে কেন? যে কাজটা সহজে করা সম্ভব সেই কাজটাকে আপনারা টেনে হিচড়ে বিলম্বিত করানোর চেষ্টা করছেন। অর্থাৎ মনে হচ্ছে যে আপনারা যে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে এলোমেলো করতে চাচ্ছেন। এইটা আমার মনে হয় ওই রাজনৈতিক দল সহ কিছু রাজনৈতিক দল তারা বোধহয় কোনোভাবেই নির্বাচন চাচ্ছেন না। কারণ এদের অতীত ইতিহাসে নির্বাচন, গণতন্ত্রের প্রশ্নে এদের কোনো কমিটমেন্টই নাই, এটা প্রমাণিত। এটা একটি রাজনৈতিক দল বলেই যে আমরা শুধু বলছি, বলার কথা ওই জন্য বলছি তা না। এর প্রমাণ 86 সালে দেখেছেন না? সবাই বললো এরশাদের অধীনে নির্বাচনে যাব না, শেখ হাসিনা চলে গেলেন, তারপরেও সেই ইসলামী দলটি চলে গেলেন, বেগম জিয়া যাননি। যে কথা দিয়েছেন সেই কথা রেখেছেন। আবার সবসময় দেখেছি যে তারা যে পরাজিত যে শক্তি, ওই পরাজিত শক্তির সাথে তাদের কোথায় যেন একটা ঐক্য আছে। এমনি আপাত দৃষ্টিতে খুবই গর্বী, প্রতিনিয়ত জঙ্গি টঙ্গি বলতো তাদেরকে, কিন্তু আলটিমেটলি গিয়ে তারা একসাথে। আপনার 86তেও একসাথে তারা নির্বাচনে গেল, আবার 95 সালেও তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা একসাথে আন্দোলন করে, একেবারে জ্বালাও পোড়াও আন্দোলন করে, পুলিশ হত্যা করে তারা কাজ করে, প্রত্যেকটা সময় আমরা দেখেছি। আবার আপনি দেখেন 2008-এ যে নির্বাচন, 8 নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি যেতে চায়নি, যেহেতু তারা তখন জোটে ছিল, তারা চাপ দিল
যে না হলে আমরা চলে যাব, বাধ্য হয়ে যেতে হয়েছিল, কারণ শেখ হাসিনা ওই নির্বাচন করবে। এবং মুজাহিদি সাহেব তিনি একবারেই অনেকটা ধমকের সুরে বললেন যে এটা যদি বিএনপি যদি না যায় আমরা যাব। কি পরিণতি হলো? পরিণতি হলো তাদের ৫-৬ জন নেতার গলা চলে গেল। কিন্তু তারপরেও তারা কেন জানি হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে। আমরা তার কিছু নমুনা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি, এবং এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন, কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে মনে হয়েছে। এই জন্য নানা জায়গায় নানা দিকে দৌড়ঝাঁপ দিচ্ছেন, এবং এই দৌড়ঝাঁপ সম্পর্কে এদেশের জনগণ সবাই ওয়াকিবহাল আছেন। এই কারণে আজকে আমার মনে হয় সমস্ত গণতন্ত্রকামী মানুষ, যে সমস্ত রাজনৈতিক দল যারা 15-16 বছর প্রচন্ড অত্যাচার সহ্য করেছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, তাদেরকে একমত হয়ে আজকে সকল কাজগুলো করতে হবে। শেখ হাসিনার ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না হয়। শেখ হাসিনা কোনো পরীক্ষা নিলে পরেই তার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যেত। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে বিনীতভাবে বলতে চাই, আপনার সময় কেন এরকম হবে? আপনার বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়নি, কিন্তু আপনার প্রশ্ন ভুলে ভরা। আপনি কাদেরকে তাহলে বসিয়েছেন পিএসসিতে? কারা আপনার প্রশ্নপত্র দেখছে? কারা এই প্রশ্নপত্র সংশোধন করছে? যে শিক্ষার্থীর কাছে ওরা যখন পরীক্ষাতে বসবে তখন ভুলে ভরা প্রশ্নপত্র দিয়ে কে উত্তর লিখবে? তাহলে এরা কে দায়িত্ব নিয়ে এটা চালাচ্ছে? কেন এই পরিস্থিতি তৈরি হবে? এইটা আজকে এই বিষয়গুলো এই তত্ত্বাবধায়ক সরকারের দেখা উচিত। বন্ধুরা আমার, আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাও খুব সুখকর নয়।